চ্যাংদোলা কেন পাঁজা কোলা করে ছুঁড়ে ফেলে দেবার অঙ্গীকার করেই নিয়েছে। এখন তো কিছু ওয়াজ মেহফিল করা বদ্ধ উন্মাদকে ছেড়ে দিয়েছে, যারা এই বিষ ছড়াচ্ছে। নিজের ধর্ম অস্বীকার, ফলাফল পেতে ইফতার, এক মিথ্যে বারবার, তার নাম মাকুস সেকুলার। আপনার বিধায়কেরা তারা এই উগ্রবাদীদের পক্ষে যদি প্রকাশ্যে দাঁড়ায়, তাদের কি করা উচিত? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় তৃণমূল নেত্রী সেই কথাই বলেছেন যা মানুষ বলতে চাইছে। হ্যাঁ, আমার কোমরের ঘুষিটা, হাতের মাদুলিটা, এই সবই ওয়াকফ সম্পত্তি। শুনতে মনে কুচুটা আমার গল জোরে করতে ইচ্ছা করে, একদম মনে প্রচুর। হিন্দুদের কোণঠাসা করতে চাইছেন নিজে একজন হিন্দু হয়ে, যিনি নিজেই বলছেন হিন্দু ধর্ম নাকি বিদেশ থেকে এসেছে। হায় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নাকি শিব ঠাকুরের দিকে মাথা করে শোন। ঈশ্বর আপনার মাথায় একটু সুবুদ্ধি দিক, যেটা মানুষের থাকে। এই চ্যাংদোলা করা বা ঠুসে দেওয়া, এর দুটো তফাৎ আছে, এবং এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার, চাল ডাল রেশন চাকরি, তৃণমূল তার বিধায়কেরা, এমপিরা, মন্ত্রীরা বা নেতারা, তারা যেভাবে স্পর্ধার সঙ্গে কলার উঁচু করে নির্লজ্জভাবে চুরি করে, খুন করে, খুনি আড়াল করে পুলিশ প্রশাসনকে দিয়ে, সেই বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেটা হিন্দু হোক বা মুসলমান হোক, যারাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য এই লুটপাট অন্যায়গুলো করেন, তাদেরকে তিনি প্রশ্রয় দেন। এবং মুখ্যমন্ত্রী এই ওবিসির সার্টিফিকেটের নাম করে পুরো হিন্দুদের বঞ্চিত করে, যা ভারতবর্ষের নিয়ম, সেটাকে সঙ্গে ছলনা করে মুসলমান সম্প্রদায়কে এই ওবিসি সার্টিফিকেট দেওয়া এবং তাদের নানান রকম অবৈধ সুযোগ সুবিধে, সেগুলো হিন্দুদের থেকে কেটে নিয়ে দিয়ে দিত। এখন তো কিছু ওয়াজ মেহফিল করা বদ্ধ উন্মাদকে ছেড়ে দিয়েছে, যারা এই বিষ ছড়াচ্ছে। সাংবাদিকদের দেহ ব্যবসায়ী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেছেন না। এই যে সবটা চলছে, এই যে বারবারন্তটা, আর হিন্দুদের মধ্যে না ভদ্রতা, কারণ আমাদের সনাতন ধর্মে সবসময় লেখা রয়েছে বসুধৈব কুটুম্বকম। এবার আমাদের এই ভদ্রতাটা ওদের কাছে দুর্বলতা হয়ে গেছে, এবং তাই মূর্তি ভাঙছে, আমাদের হিন্দু মেয়েদের আক্রমণ করছে। কারণ তারা তো নিজের ধর্মে যে নারীরা রয়েছে, যে মুসলমান নারী শক্তি, যারা চাইলে কত বড় বড় কাজে দেশ গড়ার কাছে এগিয়ে আসতে পারে, এই জেহাদিরা এটা পছন্দ করে না। বলছি পছন্দ করে না। তো তাদের ধর্মের নারীরা যদি অধিকারের কথা না বলতে পারে, এই জেহাদি উগ্রবাদী কিছু মুসলমান লোক তাদের কথা চুপ করে থাকতে পারে। তাদের যেন কাজ শুধু বাচ্চার জন্ম দেওয়া, আর তার বাড়ির পুরুষ যা চাইছে নিজের চোখের জলটাকে ঢেকে লুকিয়ে সেই কাজটা করা। আর অন্য ধর্মের যদি কোনো নারী তাদের অসভ্যতামিকে প্রশ্রয় না দেয়, তো তাহলে এই জেহাদি শক্তিরা একত্রিত হয়ে নেমে পড়ছে এবং তাকে সাপোর্ট দিয়ে আরো খারাপ কাজ করতে ইন্ধন দিচ্ছে। আগে দিয়েছিল সিপিআইএম। এই সিপিআইএম এর সরকার বুদ্ধবাবুর নেতৃত্বে, মুখ্যমন্ত্রিত্বে তাসলিমা নাসরিনকে এই জেহাদি উগ্রবাদী শক্তিকে প্রশ্রয় দিতে, ভোট পেতে 2007 সালে তাড়িয়ে দিয়েছিলেন। আবার এরা এখন বড় বড় সেকুলারের বাণী শোনান। নিজের ধর্ম অস্বীকার, ফলাফল পেতে ইফতার, এক মিথ্যে বারবার, তার নাম মাকুস সেকুলার। তাই এই অসভ্যতামি থেকে নিষ্কৃতি পেতে চাইছে বাংলার জনগণ। হিন্দু হোক আর মুসলমান হোক, যারা উগ্র, যারা খারাপ কাজ করে, যারা চুরি জচ্চুরি করে, যারা আপনার ওই ভোট লুট করতে রাস্তায় নামবে, মানুষকে ভয় দেখাতে নামবে, সেই উগ্র লোকজনকেই আপনার দরকার প্রশ্রয় দেওয়া, পুলিশ প্রোটেকশন দিয়ে। আপনি তাদের গ্রেফতার করবেন না, এবং যাতে আরো শান্তিপ্রিয় লোক এই অনুপ্রেরণাতে আরো খারাপ কাজ করার উৎসাহ পায়, আপনি তার বন্দোবস্ত করবেন আর বড় বড় মিথ্যা কথা বলবেন। এ লজ্জার। তাই গণতান্ত্রিক পরিবেশে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের চ্যাংদোলা কেন পাঁজা কোলা করে ছুঁড়ে ফেলে দেবার অঙ্গীকার করেই নিয়েছে।
2024-এর ফলাফল অনুযায়ী যত এতগুলো অপরাধ আরো এত সামনে বেরিয়ে আসেনি, যখন আরজিকর কাণ্ড থেকে বাকি অন্যান্য দুর্নীতি যখন বেরিয়ে আসেনি, তখন চুরি জোচ্চুরি লুটের পরেও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে প্রায় 40%। অর্থাৎ একক সাধারণ মানুষের ভোটে পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে আনতে চেয়েছে, এগিয়ে এনেছে ভারতীয় জনতা পার্টিকে। আর আপনার দল তৃণমূল চাল ডাল চুরি, চাকরি চুরি, আবাস চুরি, মিড ডে মিল, ওই গরিব বাচ্চাদের চুরি হিন্দুদের মতো যে মুসলমানেরও করেছেন। তাদের একটা পক্ষ যারা উগ্র জেহাদি শক্তি দিয়ে এই রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, আপনি তাদের 30% ভোট নিয়েছেন, কিন্তু সাধারণ যে 70% ভোট, তার ভোট আপনারা পেয়েছেন মাত্র চুরি জোচ্চুরি করে 17%, লুট করে 17%। তো তাই আপনারা যে 2026-এ বিদায় নিতে চলেছেন, মানুষ যে চ্যাংদোলা করে আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় দেবে এটা বুঝতে পেরেছেন। যে সত্যি কথা বলে, সেটা মিডিয়া হোক, সাধারণ মানুষ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, তারাই আপনার বিরোধী। আর দল মত ধর্ম নির্বিশেষে যারা খারাপ কাজ করতে চায় তারাই আপনার আপনজন। তাই বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যিনি বিরোধী দলনেতা, এবার সব বিরোধীরা এক হয়েছে। মানুষ তো আপনার বিরোধী, সাধারণ মানুষ। তাই মানুষ কি করতে চাইছেন বোধ করি শুভেন্দু অধিকারী সেই কথাই বলেছেন, যে বারবার আপনার এমএলএরা যেভাবে ভারতের আইন যারা ভাঙছে, হিন্দুদের সঙ্গে ভারসাম্য যারা নষ্ট করছে, এই বারুইপুরে আপনার বিধায়ক বিভাস সর্দার সে এই শীতলা মন্দির ভেঙে কি করলো, যারা ভাঙলো তাদের পক্ষে দাঁড়ালো এবং তাদের নির্দেশে পুলিশ যে মূর্তি ভাঙলো, যে মুসলমান ভদ্রলোক, তাকে বলে দিল সে নাকি মানসিক ব্যাধিগ্রস্ত। আর আপনার পুলিশ নির্লজ্জভাবে আবার বসিরহাটে একই ঘটনা ঘটালো। এবং আপনার এই বিধায়ক তারা দেশের আইন কানুন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা সারিয়া আইন প্রতিষ্ঠা করা, যেটা ওই চাবুক মেরে মেরে দাও, পাথর ছুঁড়ে মেরে দাও, ভারতবর্ষের আইন কানুন মানি না আপনার বিধায়কেরা, তারা এই উগ্রবাদীদের পক্ষে যদি প্রকাশ্যে দাঁড়ায় তাদের কি করা উচিত? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় তৃণমূল নেত্রী সেই কথাই বলেছেন যা মানুষ বলতে চাইছে। আমরা তৃণমূলের যে কোনো বিধায়ক, তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, তাদের অনুরোধ করব যে ভোট লুটের কাজে যারা লাগে সেই ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনার সম্মানজনক পদ বিধায়ক, যার শপথ নিতে গেলে আপনাকে সংবিধানের হাতে রেখে শপথ নিতে হয়, সংবিধানের শপথ নিয়ে আপনি মুসলমান বিধায়ক হন, এমপি হন, এমএলএ হন, যাই হোক, আপনি সারিয়ার কাজ করবেন না, উগ্র জেহাদি যে চিন্তা ভাবনা সেটাকে ভারতের সংবিধানের উপর চাপিয়ে দেবেন না। কারণ এটা করলে আপনার দলেরই লোকজন তারাও কিন্তু আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। শুভেন্দু বাবুর গড়েরই তাপসী মণ্ডল, তিনি ইতিমধ্যে বিজেপি ছেড়ে চলে গেছেন তৃণমূলে, এবং তার সঙ্গে আরো বেশ কিছু বিজেপির লোকজন রয়েছেন যারা নাকি ওইদিকে তৃণমূলের দিকেই যাবেন, এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কি করে বলছেন এই বিষয়টা, যে ওনার দলের অবস্থাটা একটু নড়বড়ে হয়ে গেছে? বলি, আমি নয়, আপনার প্রশ্ন শুনে আমাদের ক্যামেরার উল্টো দিকে যারা সভ্য ভদ্র বুদ্ধিমান মানুষ রয়েছেন, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান বা অন্য যে কোনো ধর্মের বা পেশার হতে পারেন, তিনিও জানেন। এই যে তাপসী দেবী যে চলে গেলেন, তিনি বললেন উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছেন, তাই যাচ্ছেন। কি উন্নয়ন? এই রাজ্যে শিল্প পালিয়ে যাচ্ছে ভয়তে, বেকাররা ধর্ণা দিয়ে রাস্তায় বসে আছে, তাদের চাকরি চুরি হচ্ছে হিন্দু মুসলমানের, চাল ডাল আবাস রেশন সব চুরি হচ্ছে। এই যে উন্নয়ন, আমার মনে হয়েছে এইভাবে যারা মানুষের চুরি করা ভোটে এবং টাকায় নিজেদের ব্যক্তিগত পকেটের উন্নয়ন চাইছেন, তারা যদি চলে যেতে চান আরো চলে যান, তাতে পশ্চিমবঙ্গের মানুষের সুবিধা হবে। বিজেপি কোনো ব্যক্তি রাজনীতিক হিসেবে, দল হিসেবে কোনোদিন কখনো পর্যন্ত প্রজেকশনে তোয়াক্কাই করে না। কোন নেতা
তিনি তার যে কোনো কারণেই হোক না কেন জনপ্রিয় হতে পারেন, তিনি যেই হন। কিন্তু মুশকিলটা হচ্ছে ভোটটা দেয় পদ্ম ফুলে, ওই নেতার নামে নয়। এটা সাংগঠনিক দল বিজেপি, যেমন খুশি সাজো, তৃণমূল নয়। যেমন খুশি মিথ্যে বলো, হতাশায় ভুগে, তেমন সিপিএম নয়। বা এই আমার এই দেহখানি তুলে ধরো, আমি যে কে একটুখানি আলো করো, মানে ফ্রাস্ট্রেটেড কংগ্রেসও নয়। ভারতবর্ষের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, প্রান্তিক মানুষ, এই 28টা রাজ্য যেখানে ভোট হয় সেখানে রক্তপাত ছাড়া, লুট ছাড়া ভোটে বিজেপিকে নিয়ে এসেছে। তারা বোকা, তারা বদ্ধ উন্মাদ। আর এই পশ্চিমবঙ্গ যা ভিখিরির রাজত্বে চলে এসেছে, সিপিএম আর তৃণমূলের চুরি আর অন্যায় বড় বড় বাতেলার হাত ধরে, এই রাজ্যে আমরা বিরাট বুঝি। রাজভবন নাকি ওয়াকফ সম্পত্তি, এমন হাস্যকর দাবি করছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কি বলবেন? হ্যাঁ, আমার কোমরের ঘুষিটা, হাতের মাদুলিটা, এই সবই ওয়াকফ সম্পত্তি। শুনতে মনে কুচুটা আমার গল জোরে করতে ইচ্ছা করে, একদম মনে পড়ছে মা কি সুন্দর। আমি কি বলবো, এই যে কথাগুলো বললাম এর পেছনে যে আমার শব্দগুলো 2 অক্ষর 4 অক্ষরে রয়েছে, আপনারা প্লিজ দিয়ে দেবেন ওনাকে। মনে কুচু একদম গ্রন্থাগারটা আমার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপাবলিকের সাংবাদিককে হেনস্থা করা হলো, এবং রিপাবলিকের ক্যামেরাতে যখন যাদবপুরের গুন্ডামি, সেখানকার যে মানে পড়ুয়া, তাদেরকে পড়ুয়া বলা উচিত কিনা জানি না, কিন্তু তারা যে গুন্ডামি করছিল সেটা যখন তাদের ক্যামেরায় উঠে আসছিল, সেই সময় রিপাবলিকের সাংবাদিককে ধরে তাকে হেনস্থা করা হলো, অসভ্যতা করা হলো, কি বলবেন? দেখুন, সিপিএম যেমন আলিমুদ্দিনে নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছে, এটা নিয়ে অসম্মান করা উচিত নয়। ঠিক তেমনি ক্যামেরা খুলে দিয়ে যাতে পড়াশোনা ছাড়া আর যা বদামির কাজ ওখানে হয়, এইটাই হচ্ছে সেকুলারিজম, এইটাই ওদের কিউবা। তো ওইটুকুর জন্য পরিষ্কার এত মাথা ঘামাবার কি আছে? আশ্চর্য কথা। আপনার বাড়িতে যদি কোনো একটা সিপিএম থাকে যে মনে করে বাথরুমের পাশটাকে এটাই কিউবা, আমি হলে সেখানে তো আরো 4টে গামছা দিয়ে রেখে দিয়ে আসতাম। এবং যদি ভারত বিরোধী কোনো কথাবার্তা বলে, যা আমার সংবিধান বিরোধী, আইন বিরোধী, তাদের আইন মোতাবেক বন্দোবস্ত করাতাম। এর সঙ্গে পড়াশোনায় ডিগ্রির তো কোনো সম্পর্ক নেই। আপনি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন বলে কি আপনি রাস্তায় ল্যাংট হয়ে বেরোতে পারার গণতান্ত্রিক অধিকার রাখেন নাকি? না তো। ঠিক তেমন যাদবপুরের পড়াশোনার মান, সেটা একটা যেমন আলাদা জিনিস, আর সেইটাকেই অজুহাত করে যখন কেউ রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী বা গণতন্ত্র বিরোধী কার্যকলাপ করে, সেটা কোমরে দড়ি পড়ার, হাতে হাত কড়া পড়ার সমান। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই শক্তিটা, যতই ব্রাত্য বসু এরা মারামারি করুক না কেন, এরা দুজনেই তো ক্রাইমকে সাপোর্ট করা কাজ করছে। এরা তো জেলে পুরছে না এদের, কারণ এরাই তারা যারা আরজি করের মতো করে নো ভোট টু বিজেপি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাতে না কেউ স্লোগান দেয়, এই ক্ষেত্রটা রাখেন। তাই স্বপ্নদ্বীপের ক্রিমিনাল যারা খুনিরা, তাদের শাস্তি দেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সিম্বায়াসি, সবাই জানে, মাথা ঘামাবেন না। যাদবপুরকে পড়াশোনা করবার জন্য শ্রদ্ধা করি, করে যাব, কিন্তু যাদবপুর যে অসভ্যতমিটা করছে একটা অংশের, যাদবপুরের কিছু লুম্পেনের জন্য, লুম্পেনগিরি করবো আমার ডিগ্রি আছে বলে, আমার রেজাল্ট ভালো বলে হতে পারে না। আমি ফার্স্ট হয়েছি বলে রাস্তা দিয়ে নগ্নভাবে ঘুরে বেড়াতে পারি না। ঠিক তেমনই এটা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, আইন মোতাবেক শাস্তি দিয়ে দেওয়া উচিত। বিষয়টা দেখা গেল যে এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা গেছে যে ভরতপুরের বিধায়ক, তিনি যখন বললেন যে আমরা 70% এবং হিন্দুরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তখন দেখা গেল মুখ্যমন্ত্রী চুপ। এবং এই শুভেন্দু অধিকারী এই বক্তব্য রাখার পরে তো সম্ভব, মানে যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা কোনো মানে আইনি পদক্ষেপ নিতে চাইতেন বা এফআইআর করতে চাইতেন, সেটা তারা করতে পারতেন, সেটাও করতে পারলেন না। শুধুমাত্র গলার জোর দেখাচ্ছেন। একজন বলছেন যে তাকে দেখে নেবো, তাকে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি গ্রন্থাগার মন্ত্রী, তিনি বলছেন যে পা ভেঙে দেবো। এই শুধু মুখেই মানে বলচাল চলছে, কিন্তু কোনো স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়ার কথা তো মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন না। শুধু কি এই কারণেই যে কারণ তিনি নিজের যখন ঘরের থেকে এরকম খারাপ কথাগুলো এসেছিল তখন সেখানে কোনো পদক্ষেপ নেননি, তাই এখন সেই সাহসটা পাচ্ছেন না? 2026 অব্দি এই পদক্ষেপ উনি নেবেন না। আবার বলছি, আমি আমার আগের কথার মতো উত্তর দিয়ে দিয়েছি।
ভোট লুট কারা করে, খুন কারা করে? কোন ভদ্র মুসলমান বা হিন্দু করে যে এই দেশ ভালোবাসে, এই গণতন্ত্রকে ভালোবাসে? না। মমতা বন্দ্যোপাধ্যায় দরকার, তিনি হিন্দু বা মুসলমান যেই হোক না কেন, যে নাগরিকের অধিকার চুরি করে পার্টি ফান্ডে নিতে পারে তার কাছে প্যাকেট পাঠায় টাকা। যারা ভোট লুট চুরি করে, বোমাবাজি করতে পারে, যারা মানুষকে হুঙ্কার দিতে পারে, ভয় দেখাতে পারে, তো তাই তিনি প্রশ্রয় দিতে চান। তার নিজের পুলিশ, যেটা তার সাংবিধানিক দায়িত্ব, পুলিশ অ্যানাউন্স করছে সরস্বতী পুজোর মণ্ডপ মালদাতে আপনারা রাত জেগে পাহারা দিন। চ্যাংড়ামো হচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে। তৃণমূল দলে যারা হিন্দুরা রয়েছেন তারাও শঙ্কিত, তারাও 2026-এ এই হিন্দু বিরোধী এবং জেহাদি শক্তির পক্ষে, শান্তির ধর্ম ইসলামের পক্ষে যারা, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে নয়। এটা মুসলমান যারা ভদ্র মানুষ, যারা ভারতের নাগরিক হিসেবে যারা চায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পড়াশোনা শিখে মুসলমান সমাজকে তুলে ধরতে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে নয়। তিনি হিন্দু আর মুসলমান, তিনি এদেরই পক্ষে। কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে যে বলছে তার বাবার জমিদারি নাকি মুর্শিদাবাদ? কে লোকটা? ইতিহাস কি? সে বড় বড় কথাবার্তা বলে আর মিডিয়াগুলো তার ভিডিও দেখায়। তার কারণ এতে টিআরপি বাড়বে, মানুষের কাছে পৌঁছবে যে কি উগ্রতার কথা বলছে। আরে ভাই, এরা কারণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন 2026-এ তার বিদায় আসন্ন। লক্ষ লক্ষ তিনি ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট দিয়ে ঠিক যেমন 8 থেকে 11 সিপিএম করবার চেষ্টা করেছিল, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের ঢুকিয়েছে এই দেশে। দিল্লি থেকে যা তাড়ানো হচ্ছে, খবর রাখুন। কোন দেশে নিয়ম নেই তো পৃথিবীতে। 50টার উপরে মুসলিম কান্ট্রি, সেখানে কোথায় 50টা দেশের মুসলমানরা 50টা দেশে বর্ডার টপকে টপকে লুঙ্গি পরে ঢুকে পড়তে পারে না? এটা আন্তর্জাতিক অপরাধ। কোন মুসলমান দেশই অন্য দেশের মুসলমানকে এইভাবে ঢুকতে দেয় না। শুধু এই সিপিএম এর সরকার আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের প্রশাসনিক ব্যর্থতা রাজ্যটাকে দেনায় ডুবিয়ে দিয়েছে। এখান থেকে বাঁচতে গেলে মুসলমান সমাজের যারা উগ্র তাদের প্রশ্রয় দিচ্ছেন, আর যারা শিক্ষিত মুসলমান সমাজ হিন্দুদের মতো তাদেরও সর্বনাশ করতে রাস্তায় নেমেছেন। তো দ্যাটস ওয়াই মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ডুইং দিস কাইন্ড অফ ডেঞ্জারাস থিংস, যেটা তার দেশকে, আমার দেশকে ক্ষতি করছে। পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে। তিনিই তো বলেছিলেন যে ভোটে জেতবার জন্য সিপিআইএম এইভাবে তারা হাতে লেখা রেশন কার্ড দিয়ে লোকজন ঢোকাচ্ছে, বিদেশি ঢোকাচ্ছে, ভোটার বানিয়ে দিচ্ছে, ভোট লুট করছে এবং জঙ্গিও ঢুকিয়ে দিচ্ছে। এই লাইনগুলো আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তিনি নিজে আজকে যে কাজটা করছেন, ভারতবাসীকে এক হতে হবে, পশ্চিমবঙ্গবাসীকে এক হতে হবে। তিনি হিন্দু হোক বা মুসলমান, এই উগ্র জেহাদি ইসলামিক শক্তি যারা হিন্দু, খ্রিস্টান, শিখ বা যারাই রয়েছেন জনজাতি, উপজাতি, তাদের কাফের মনে করেন এবং কাফেরের ক্ষতিতে তাদের আনন্দ, আল্লাহ নাকি খুশি হবেন বলে বার্তা ছড়ান। এরা কারণ নয়, এরা দেশের শত্রু, সমাজের শত্রু। এবং এদের যে রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দেয়, এই তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম, যে সিপিআইএম সেকুলার বলে প্রচার করে নিজের ধর্মের অসম্মান বা নিজের ধর্মকে অস্বীকার, এখান থেকে ঘুম ভেঙে গেছে। অচিরেই আপনারা দেখতে পাবেন যা আলোচনা, বাইরের কথাবার্তা শুনতে পাচ্ছি, যারা হিন্দু অথচ সিপিআইএম কয়েক গাছি করেন, এখন তো আর বেশি কেউ বেঁচে নেই ওদের। ঠিক আছে, এই শহরে আর যাদবপুরকে ওরা কিউবা মনে করে বেঁচে আছে। ঠিক আছে, এটা নিয়ে এত মাথা না ঘামানো উচিত। যারা দেশ বিরোধী কথা বলছে স্টেট জেলে পুরে দেওয়া উচিত, স্টেট।
যারা বলেন ভারত রাষ্ট্র ধ্বংস হোক, কাশ্মীর টুকরো হবে, তাদের স্ট্রেট জেলে পড়ে দেওয়া উচিত। এদের জেলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পুড়ছেন না? ওই যে ছেলেটি যাকে মেরে দেওয়া হলো, স্বপ্নদীপ না স্বপ্ননীল, ওই বেচারা ছেলেটি, তার বিচার হলো না? কারণ এরাই নো ভোট টু বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচায়। ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অভয় বা তিলোত্তমার সময় যে আন্দোলন, এই টিমটাই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলেনি, বিজেপি গো ব্যাক বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করেছে। সে এই রাজ্যের ক্ষতি করে যতই দিক না কেন, এটা সবাই জেনে গেছেন। তো তাই যে কোনো শক্তি, যে শক্তি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছে। মিলিয়ে দেখে নেবেন, তৃণমূলের একটা বড় কর্মী, যারা নেতা নয়, মন্ত্রী নয়, যারা হিন্দু, সিপিএম এর এই সেকুলার ভণ্ড সেজে মুখে বলা সিপিআইএম, যারা গরুর মাংস খেয়ে প্রমাণ করে যে তারা সেকুলার। সেকুলার মানে ধর্মহীনতা নয়, সেকুলার মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। যে ইসলাম ধর্মের লোকজন ইসলাম শান্তির ধর্ম এই কথাটাকে কলুষিত করছে, জেহাদি কাজ করে, তারা এই দেশের বিরুদ্ধে, ইসলামেরও বিরুদ্ধে। না রুদ্রদা, তাহলে দেশের বিরুদ্ধে যারা, তাদেরকে শাস্তি দেবে দেশের আইন, এবং দেশের আইন থাকে প্রত্যেকটা স্টেটের পুলিশের হাতে। এটাই আমরা জেনে এসেছি। কোনো মানে যদি কোথাও খুন হয়, ডাকাতি হয়, এরকম কিছু হয়, তাহলে আমরা সরাসরি পুলিশের কাছে আগে যাই, আমরা কোনো পার্টির নেতার কাছে যাই না। কিন্তু সেখানে যদি পুলিশই যদি এই ধরনের ফতোয়া জারি করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে শুক্রবার যেহেতু বিশেষ দিন, দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে, পুলিশ এরকমই সতর্ক করেছে, এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এর আগে মালদাতে সরস্বতী পুজোর যে প্যান্ডেল, সেটা মানে আপনারা নিজেদের প্যান্ডেল নিজেরা পাহারা দিন, এমন কথাও পুলিশ বলেছে। আজকে সতর্ক করতে যে জুম্মাতে নামাজ পড়বে বলে তাড়াতাড়ি দোল উৎসব শেষ করতে হবে। তো কাদের আন্ডারে আমরা থাকবো? কোনদিন শুনেছেন যে এই ঘটনা ঘটেছে? জুম্মা তো বছরে বারবার আসে, জুম্মাবার, তো সবাই জানে। তারা তাদের ধর্মাচরণ করবেন, পালন করবেন, সেটা যেখানে খুশি করা যায়। যা যা জায়গা তাদের বর্ণনায় আছে, তাদের ধর্মে তারা পালন করবে। কিন্তু দোল তো বছরে একবার আসে, হোলি তো একবারই আসে। তো তারা এটাকে ইস্যু করার যে চেষ্টা করছেন, এবং সব থেকে বড় কথা দেখুন, মুসলমান সমাজ তারা এই কথাটা বলছে না। মুসলমান সমাজের ভোট পেতে তাদেরকে উগ্র চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাদের চাকরির প্রমোশন বা ডিমোশন, তাদের দিয়ে এটা প্রচার করাচ্ছে। যারা হিন্দুরা রয়েছেন, আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, বা যারা শিক্ষিত শান্তিপ্রিয় মুসলমান সমাজের মানুষ রয়েছেন, আপনারা ভাবুন আপনাদের কথা যেটা নয়, ঠিক যেমন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দিয়ে মুসলমানদের বাড়তি খুশি দিয়ে জেহাদি উগ্রবাদী শক্তিকে তোল্লাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পেঁচে পড়ে গেছেন। এটা কি হচ্ছে? দোল বা হোলি দোলের মতোই হবে। পুলিশকে অনুরোধ করব, আইনের বাইরে গিয়ে আইন রক্ষা করার কাজ করতে নেমে আপনাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেক বেআইনি কাজ করতে হয়। আপনাদের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে মিথ্যে প্রচার করা। যেভাবে আপনার একটু ওপরের মালিকেরা যারা নবান্ন থেকে প্রচার করেন, ওই আরজি করের আমাদের অভয়া বা তিলোত্তমা হত্যাকাণ্ডে এখন যে জেলে রয়েছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার যারা এই ষড়যন্ত্রে সাঙাত ছিল অভিক এবং বিরূপাক্ষ, এই পুলিশের আইপিএস বড় কর্তারা মমতার নির্দেশে ওর্দির অসম্মান করে প্রচার করেছিল যে এরা ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞ। তো তার জুনিয়রদের দিয়ে আবার মুসলমান ধর্মের মানুষ যেটা বলছেন না, সেই কথাটা পুলিশ বলে উস্কানি দিচ্ছেন উগ্র জেহাদি শক্তিগুলোকে। আর শান্তিপ্রিয় মুসলমান যারা মানুষেরা রয়েছেন, তাদেরকে কলুষিত করাচ্ছেন হিন্দুদের কাছে। ডেমোগ্রাফি দিয়ে আমার দেশটা ভাগ হয়েছিল, ডেমোগ্রাফি অনুযায়ী। মুসলমানরা আলাদা একটা দেশ চেয়েছিল। আমরা 200 বছর একসঙ্গে লড়াই করেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে।
যারা মুঘলদের পক্ষে দাঁড়াচ্ছেন যে মুসলমানরা, তাদের বলবো ভুল করছেন। হতে পারে চাপে পড়ে, ভয়েতে, ভক্তিতে আপনি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। আমাদের এই দেশে সব থেকে পুরনো যে জায়গাগুলো, যাদের নাম কোনো সরকার এসে পাল্টে দেয়নি, নদী, পাহাড়, পর্বত, গাছ, যেটা সব থেকে প্রাচীন, তার নামগুলো প্রত্যেকটাই হিন্দু বা সনাতনী নাম। আল খাপ্তুন বা এই ধরনের মুসলমান নাম নয়, যেটা অন্য মুসলিম দেশে রয়েছে। সবাই আসতে পারে, এসেছেন, অন্য ধর্ম গ্রহণ করেছেন, ভয়তে হোক বা ভক্তিতে হোক, একসঙ্গে থেকে গিয়ে এই দেশের নিয়মটাই তো মেনে চলতে হবে। কিন্তু তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট 26-এর ভোটে আর চুরিটা তেমন করে জিততে পারবেন না বুঝতে পেরে এই ঘৃণ্য কার্ডটা খেলছেন এবং হিন্দুদের কোণঠাসা করতে চাইছেন, নিজে একজন হিন্দু হয়ে, যিনি নিজেই বলছেন হিন্দু ধর্ম নাকি বিদেশ থেকে এসেছে। হায় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নাকি শিব ঠাকুরের দিকে মাথা করে শোন। ঈশ্বর আপনার মাথায় একটু সুবুদ্ধি দিক, যেটা মানুষের থাকে। আর কিচ্ছু চাই না, আপনি সুস্থ থাকুন।